শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে। হ্যাঁ, আজকের ভিডিওর বিষয় হচ্ছে উল্টো রথের টোটকা। ইতিমধ্যেই আমি সোজা রথের বা রথযাত্রার টোটকা আপনাদের দিয়েছি, সেটা অবশ্যই দেখেছেন। যারা না দেখেছেন সেটা দেখে নিন। এটা সোজা রথের দিন করবেন, আগের যে ভিডিওটি আমি দিয়েছি, অর্থাৎ আগামীকাল। আর এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি উল্টো রথের দিন করবেন। উল্টো রথ কবে? উল্টো রথ হচ্ছে 5ই জুলাই 2025 শনিবার। এই দিন এখন যা কিছু বলবো সেইগুলো করবেন 5ই জুলাই শনিবার। আমার ৬০,০০০ টাকা ভীষণ দরকার ছিল। কারোর কাছে আমি ধার করে পাচ্ছিলাম না, লোন পাচ্ছিলাম না। কিন্তু স্প্রিট নীতিকা মাকে কল করে মার কাছে চেয়ে আমাকে যারা দেবে না বলছিল তাদের মধ্যেই একজন ডেকে ৬০,০০০ টাকা আমাকে দিয়েছে। থ্যাংক ইউ মিঠুন দা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্প্রিট নীতিকা। আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। গত ভিডিওতেও অগ্রিম জানিয়েছি, এই ভিডিওতেও অগ্রিমই জানাচ্ছি, যেহেতু আগামীকাল রথ। তো রথের শুভেচ্ছা এবং উল্টো রথের শুভেচ্ছা দুটোই আপনাদের অগ্রিম জানালাম। রথের দিন খুব সুন্দরভাবে এনজয় করুন। এই দিন কি করবেন? এই দিন 5টি কড়ি, 5টি লবঙ্গ। ঠিক ধরেছেন, গত বছরও আমি এই টোটকাটি আপনাদের দিয়েছিলাম এবং এই টোটকাটি করে বহু মানুষ কিন্তু উপকার পেয়েছেন। তা আজকে ওই টোটকাটি আমি রিপিট করছি। 5টি কড়ি নেবেন, লক্ষ্মী কড়ি বা নর্মাল যে কড়ি পাওয়া যায়, দশকর্মার দোকানে পাওয়া যায়, যেখানে পূজার সামগ্রী বিক্রি হয়, সেই দোকানে আপনি পেয়ে যাবেন। ছোট ছোট সাদা রঙের বা ওই টাইপের 5টা কড়ি নেবেন। বেশিও নিতে পারেন, বিজোড় সংখ্যার নিতে পারেন। হ্যাঁ, তো বিজোড় সংখ্যার কড়ি নিয়ে নেবেন 5টা। আমি বলছি আপনি 7টাও নিতে পারেন। 5টা কড়ি নেবেন এবং 5টি ফুলওয়ালা লবঙ্গ নেবেন, ক্লোভ। লবঙ্গ নেবেন 5টি। যদি 7টি কড়ি হয় তাহলে 7টি লবঙ্গ, 5টি কড়ি হলে 5টি লবঙ্গ। আর একটা লাল শালু কাপড় কিনে নেবেন। এই শালু কাপড়ের মধ্যে এগুলো ভরবেন, ভরে একটা পুটলি বানাবেন, একটা লাল সুতো দিয়ে গিট মেরে দেবেন। এবার এই যে পুটলিটা তৈরি হলো, ওই পুটলিটা, আর একটা মাঝখানে কথা বলি, সেটা হচ্ছে শালু কাপড় কিন্তু বেশ বড় হয়। আর এটা বানাতে কিন্তু অনেকটা কাপড় লাগবে না, অল্প একটু লাগবে। তো আপনি ওখান থেকে একটু কেটে নেবেন। আর যদি আপনার বাড়িতে শালু কাপড় আগে থেকেই কেনা রয়েছে, সেখান থেকেই আপনি কাজ চালিয়ে দিতে পারেন, সেখান থেকে নিয়ে নিন। আপনার বাড়িতে আগে থেকে যদি কড়ি কেনা রয়েছে, লবঙ্গ রয়েছে, সেগুলোই কাজে লাগান। যদি নেই তাহলে কিনে আনুন। আর এগুলো যখন কিনবেন না, দাম দর করবেন না, এক দামে কিনবেন। এনে একটা পুটলি বানান এবং এই পুটলিটা জগন্নাথ দেবের চরণে স্পর্শ করান। জয় জগন্নাথ বলে স্পর্শ করান। এই জয় জগন্নাথ আপনি আওয়াজ করেও বলতে পারেন, মনে মনেও বলতে পারেন। দেখবেন নিশ্চয়ই পাড়ায় একটা করে রথ হয়, প্রত্যেক এলাকাতেই বড় বড় এক একটা রথ থাকে। একেবারে ধরুন জগন্নাথ দেবের চরণ স্পর্শ যদি না করতে পারেন, বড় রথের অন্তত বডিতে টাচ করুন, রথের গায়ে টাচ করে দিন, তাই হবে, তাও হবে। সেইটা নিয়ে চলে আসবেন বাড়িতে, এনে লকারে রেখে দেবেন। আপনি লকারে টাকা পয়সা রাখেন, সেখানে রেখে দেবেন। তাহলে কি হবে? বরকত হবে, মানে বৃদ্ধি পাবে। আপনার ওখানে যে অর্থ রয়েছে, অর্নামেন্টস রয়েছে, বা যা কিছু আছে, যেগুলো অ্যাসেট আমরা বলি, সেইগুলো বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছেন? এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি আপনার ব্যবসার জায়গায় ক্যাশ বক্সে রাখবেন, তাও রাখতে পারেন। আপনি যদি মনে করছেন যে আমি একটা লকারে রাখবো, একটা ক্যাশ বক্সে রাখবো, একটা আর একটা কোনো জায়গায় রাখবো, তাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একাধিক ওই পুটলি বানাতে হবে। তো আপনি একাধিক পুটলি বানাতে পারেন, সেই পুটলি নিয়ে গিয়ে একসঙ্গে গিয়ে স্পর্শ করান। আর এটা মাথায় রাখবেন যে জয় জগন্নাথ মনের মধ্যে জপ করতে করতে আপনি এটা স্পর্শ করাবেন, পজিটিভ মাইন্ডে স্পর্শ করাবেন। বেশি কিছু ভাবার দরকার নেই, বেশি যুক্তি দিয়ে কোনো কিছু এখানে বোঝার দরকার নেই। অনেক সময় যুক্তি দিয়ে আমরা অনেক কিছু বুঝে পাই না, বুঝতে পারি না। বিশ্বাসে আবার সেই জিনিসটা কিন্তু হয়ে যায়। তো যত টোটকা টেকনিক দেখবেন, তার কিন্তু মূল বিষয় হচ্ছে বিশ্বাস। আর কিছু নেই। সবটা আপনি দেখতে পারবেন যে সাইন্টিফিকলি কিছু একটা ব্যাপার ব্যাখ্যা পাচ্ছি, ঠিক আছে, বা অন্য কোনো কিছু ব্যাখ্যা পাচ্ছি, এটা সব সময় হয় না। কিছু কিছু টোটকার ক্ষেত্রে একেবারেই হয় না। আবার কিছু কিছু টোটকার ক্ষেত্রে, টেকনিকের ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ, তার একটা সাইন্টিফিক ব্যাখ্যাও অবশ্যই থাকে।
তো মিলিয়ে মিশিয়েই আছে। এখানে আপনি জাস্ট ওটা গিয়ে রথে স্পর্শ করান বা অথবা জগন্নাথ দেবের চরণে স্পর্শ করান। জগন্নাথ দেবের চরণে স্পর্শ করালে সবচাইতে ভালো। মানে একান্ত না পারলে রথে স্পর্শ করান, কারণ রথে তো তিনিই বিরাজ করছেন। এবার যারা ধরুন রথ দেখতে পাচ্ছেন না, ওখানে কোনো জায়গায় রথের কোনো প্রোগ্রাম হয় না, এরকম বহু জায়গায় রয়েছে ভারতবর্ষে, সব জায়গায়, এটা তো একটা বাঙালি কালচার, সনাতন ধর্মের বিষয়, তো সব জায়গায় এই রথের ব্যাপারটা কিন্তু সত্যিই প্রচলিত নেই। গতবার এই প্রশ্ন কিন্তু আমার কাছে অনেক এসেছিল। তো সেই জন্য আমি বলবো যে রথের যদি আপনি স্পর্শ করাতে না পারেন, রথে বা জগন্নাথ দেবের চরণে, আপনি বাড়িতে তো আপনার একটা জগন্নাথ দেবের ছবি বা বিগ্রহ বা মূর্তির মধ্যে স্পর্শ করাতে পারেন, পারেন না? আচ্ছা, ধরুন আপনার বাড়িতে জগন্নাথ দেবের কোনো ছবিও নেই, আপনি মোবাইল আছে আপনার হাতে, গুগলে সার্চ করুন জগন্নাথ, দেখবেন ছবি চলে আসবে। সেই ছবিটাকেই ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবান মনে করে তাতেই আপনি ছোঁয়ান। ওই যে বললাম বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু, আপনি যা চাইছেন সেটা বিশ্বাসের দ্বারা পেয়ে যাবেন। বস্তু মিলায় বিশ্বাসে। আর তর্কে কি হয়? বহুদূর, মানে তর্ক চলতেই থাকবে, চলতেই থাকবে, থামবে না, কোনো সলিউশন কিছু হবে না, তর্ক চলতেই থাকে। এই জন্য আগেকার মানুষরা এই প্রবাদ বাক্যটা দিয়ে গেছেন আমাদের, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আপনি বিশ্বাস করে ওই মোবাইলে যে বিগ্রহ দেখছেন বা ছবি দেখছেন ভগবানের, সেখানেই ছুঁয়ে নিন, সেখানে ছুঁয়েই আপনি এই কাজটি করুন। জয় জগন্নাথ এই নামটা জপ করতে করতে ছুঁয়ে আপনি যেখানে যেখানে রাখতে বললাম রেখে দিন। এটাই হচ্ছে এই দিনের টোটকা, কোনো ঘোরানো পেঁচানো বিষয় নেই, সহজ সরল টোটকা। এই কড়ি লবঙ্গ তো পেয়ে যাবেন সবাই, এই কড়ি হয়তো অনেকে অনেক জায়গায় নাও পেতে পারেন, আপনি কিন্তু কড়ি অনলাইনেও পেয়ে যাবেন, অনলাইনে আপনি কড়ি অবশ্যই পাবেন। আমি চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে একটা ওই লিংক দিয়ে দিতে, স্ক্রিনের ওপরেই দেখবেন কেনাকাটার যে বিষয় থাকে এগুলো, তো ওখানে আমি দেওয়ার চেষ্টা করছি। যারা কিনতে পারছেন না ওখান থেকে কিনতে পারেন, কারণ কয়েকটা দিন তো সময় পাবেন, আশা করছি তার মধ্যে হয়তো এসে যাবে। তো এইভাবে এটা করুন। আর এই বিশেষ দিনে যারা রথের দড়ি টানতে পারছেন তারা তো টানবেনই, আগের টোটকায় বলেছিলাম। এর পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের যদি আপনি চকলেট খাওয়াতে পারেন 5 জন 7 জন, তাহলে ভালো। যদি 5টা কড়ি নিয়েছেন তাহলে 5 জন বাচ্চা, যদি 7টা কড়ি নিয়েছেন তাহলে 7 জন বাচ্চা। আপনার ফ্যামিলির বাচ্চাও হতে পারে, পাড়া প্রতিবেশীর বাচ্চাও হতে পারে, আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চাও হতে পারে, আবার এমনি রাস্তাঘাটের কোনো বাচ্চা কাচ্চাও হতে পারে। আপনি তাদেরকে চকলেট কিছু কিনে দিন, একটা করে ছোট চকলেট তাদেরকে দিয়ে দিন বা টফি দিয়ে দিন, ঠিক আছে? এটা খুব ভালো। তাহলে ওই পুটলি বানিয়ে ওই কাজটা করুন আর চকলেট দিন, এই হচ্ছে টোটকা। আশা করি বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন নেই। তাহলে এই হচ্ছে আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।